এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার জিন্দেগিটা তুমি এমনভাবে বানাও, তোমার চরিত্র এমনভাবে বানাও, তোমার আখলাকরে তুমি এমনভাবে বানাও। হে যুবক ভাইরা, ওই দুনিয়ার জমিন থেকে হে কোন দিন চলে যাব সেও তো হইতাম পারি না। যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যায়, সারা পৃথিবীর আলিম হলে কবরিস্তানের দ্বারা গিয়া যদি তোমার লাগি দোয়া করেন, এমনকি তোমার রায়পুরি সাহাবত আরবাত উনিও গিয়া যদি তোমার কবরিস্তানের দ্বারখানা বইয়া দোয়া করেন, আর যদি ওনার দোয়া আমার দোয়াটা যদি কবুল না হয়, আর তোমার জিন্দেগির মধ্যে না আমল যদি যারা পরিমাণ গুনাহ পাওয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার কবর খান জাহান্নামের গাড়া হয়ে যাবে। কই নাউযুবিল্লাহ। আর যদি যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইবাদত লইয়া যদি ঈমান লইয়া জমিন থেকে চলে যাও, আল্লাহ তোমার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ সরিষার দানার চাইতে আরো ছোট্ট পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যাও, কবরস্থানও তোমার বাবা তোমার ভাই তোমার আত্মীয় স্বজনে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুই আইবা, মানুষে বাসর সানি দিয়া 3 মুষ্টি মাটি দিবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়া যখন তোমার কবর থাকি তুই আইবা, তোমার আত্মীয় স্বজনে তোমার মসজিদের ইমাম সাহেব থাকি লইয়া 40টা কদম যখন চলে যাবে, 2 জন ফেরেশতা তোমার কবর আইবা। নেকির আর মুনকির আয়া কুয়েকশন করবা, সওয়াল করবা, মার রাব্বুক, ও আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি কওছেন তোমার রব কে ছিলেন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান নবিয়্যুকা, অথবা নবীদের চেহারা মুবারককে তোমার সামনাখানে উপস্থাপন করাইয়া কইবা, মান হাদার রাজুল, ও আল্লাহর বান্দা, এই চেহারাওয়ালা মানুষজনকে কি তুমি চিনো? যদি নবীর আখলাকে জিন্দেগি তোমার জিন্দেগির মধ্যে মেচ খায়, নবীর ব্যবহারের লগে যদি তোমার ব্যবহারের সেটিং হয়ে যায়, নবীর চরিত্র আর তোমার চরিত্রের মধ্যে যদি মিল খাইলায়, নবীর আমলে তোমার আমলে যদি মিল খাইলায়, জানিয়া রাখিও নবীদের চেহারা মুবারকরে দেখার লগে লগে কইবা, হ্যাঁ নাম, উনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবাই। আর যদি তুমি জবাব দিতে না পারো, আল্লাহ আরশে আযীম থেকে নাকির আর মুনকিরটা কইবারে, নাকির আর মুনকির আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিই। আর ওই নাফরমানের কবর থেকে জলদি করে চলে আসো। কবরস্থানটা আল্লাহ অর্ডার দিয়া কইবারে, কবর তোমার বুকুর উপরে নাফরমান সাহিত্য আছে, আরাম দিবার লাগি তোমার বুকুর উপরে আনি নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার এমনভাবে চাপা মারো, এক চাপার লগে ডাইন সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হইয়া বাম সাইডের দিকে প্রবেশ করে, আর বাম সাইডের হাড্ডিগুলা পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে ডাইনের দিকে প্রবেশ করে। কই নাউযুবিল্লাহ। ওই সময় খানো আসমানে আর জমিনে চিৎকার দিবাই, পৃথিবীর 18,999 জাত মখলুকাতে তোমার আওয়াজ শুনব, মগর একমাত্র ইনসান জাতি তোমার খান্নার আওয়াজ শুনতো নাই, তোমার চিৎকার চেঁচামেচি শুনতো নাই। ওই সময় ইমাম সাহেব দারখানো বইয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া দোয়া করেন, আল্লাহ যদি ইয়াসিনটা তোমার দ্বার তিলাওয়াত করা কবুল করেন, নবীজি ফরমান ইমাম সাহেব তাকি বেহতর হইল তোমার আওলাদে, তোমার ছেলে যদি তোমার কবরস্থানের দারখানো গিয়া কুরআনে কারীম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া আর তোমার কবরস্থানের দারখানো দাঁড়াইয়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি তোমার সন্তানে করিলায়, আল্লাহ কবর আযাব থেকে তোমারে মুক্তি দিয়া তোমার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। সাবর দোয়া যদি বেকার যায়, তোমার আওলাদের দোয়াটাও যদি বেকার যায়, জানিয়া রাখিও আমার খলার মুসলমান, ওই দোয়ার কারণে ওই দোয়াটা যদি কবুল না হয়, কিয়ামত পর্যন্ত কবর দুজখের আগুনে জ্বলিবায়। জীবনে কোনো মানুষে ফুটা ঠান্ডা পানি লইয়া তোমার কবর যাইতা নাই, সারাটা জিন্দেগি কবরস্থানের মাঝে চিৎকার চেঁচামেচি দিবায়। কিয়ামতর দিন জ্বলা শরীর লইয়া কিয়ামতর মাঠে দাঁড়াইবায়। কই নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখলাম, যদি কোনো মানুষের হক নষ্ট করে, কোনো পুরুষে যদি কোনো নারী জাতির হক জমিনের মধ্যে নষ্ট করে,
কোনো মানুষে যদি কোনো যুবতীয়ে কোনো যুবকের সতীত্ব নষ্ট করো, কোনো বাইনতে যদি নিজের বাইর জমিনতে নিজের নামে কাগজ করো, কোনো বাইনতে যদি নিজের ফুফুর জমিনতে নিজের নামে কাগজ করো, কোনো বাইনতে হাত ন করো বাইন্তর জমিন নিজের শক্তির বলে দূরের বলে টেকার বলে যদি কাগজ করিলাও, আল্লাহ সারা জিন্দেগির গুনাহ তোমার মাফ করিয়া দিব। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হেল আমার খোলার মুসলমান, আল্লাহ যত সময় পর্যন্ত 2,50,000 বছর দুদক তোমার মতো নাফরমানকে জ্বালাইছে না, অত সময় কিয়ামতের দিন নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত কর্তা নাই। কই নাউযুবিল্লাহ। এমনকি কোনো মানুষে যদি কোনো ছেলের বিবাহর বাঙ্গানি দাও, কোনো মানুষে যদি কোনো নারী জাতির বিবাহর বাঙ্গানি জমিনের মধ্যে দিলাও, জানিয়া রাখি ওই নারীর হক তুমি জমিনে নষ্ট করলায়, ওই পুরুষের হক জমিনের মধ্যে নষ্ট করলায়। আর এই হক নষ্ট করিয়া আল্লাহর খানায় কাবার মধ্যে গিয়া বছরে যদি সারাটা জিন্দেগি তোয়াফ করো, খানায় কাবার খিলাফত যদি লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক কইয়া খান্দ, হজরে আসওয়াদের সামনাখানে চুমা খাইয়া চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে মাফ চাও, তোমার জিন্দেগির গুনাহ মাফ হইব। মগর তাফসীরে ইবনে কাসির দেখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ সারা জিন্দেগির গুনাহে তোমার মাফ করিয়া দিব, মগর মানুষের হক নষ্ট করার গুনাহ আল্লাহ জীবনে মাফ করিয়া দিত না। এখন নাউযুবিল্লাহ। বিয়ার বাঙ্গানি এটা চলেনি দেননি বাইতে, হ্যাঁ খুব চলে। ই ফাটুয়াইনি গুণ দেখবা সব জায়গাত হওয়া যায়, ওলা অবস্থা না। যদি আপনার বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে একটা যুবকের উপযুক্ত সময়ে যদি বিবাহ না হয়, একটা মেয়ের বিবাহর বাঙ্গানি দেওয়ার বাদে যদি উপযুক্ত সময়ে ওই মেয়েটার যদি জমিনের মধ্যে বিবাহ না হয়, আর যদি গিয়ে পরবর্তীকালে জমিনত জিনা করিলায় গুনাহ করিলায়, পরবর্তী সময়ে যদি কোনো পুরুষের লগে নারীয়ে সম্পর্ক করিয়া জিনা করে, কোনো ভাইয়ে যদি কোনো বেগানা নারী জাতির লগে সম্পর্ক করিয়া যদি জিনা করিলায়, তুমি কাজে বেটায় বাঙ্গানি দিসলাই, তুমি যে বেটায় মানুষের হক জমিন নষ্ট করসলাই, জানিয়া রাখি অত সময় পর্যন্ত আল্লাহ জন্য দিতা নাই, যত সময় পর্যন্ত ওই নারী আর পুরুষের হকগুলা কিয়ামতের মাঠ ঘুরাইয়া দিছেন না। হোক নাউযুবিল্লাহ। এর লাগি আমার ভাইয়াই মানুষের হক জমিন বুঝো কোয়া, কোনো নারী জাতির কোনো পুরুষ জাতির হক সতীত্ব এবং ইজ্জত, এমনকি কোনো বাইনতে কোনো মানুষের কল রেকর্ডিং করিয়া তার বিনা ইজাজত তুমি কল রেকর্ডিং করিলাও যাইজ নাই। শরীয়ত আসদুল হারাম। কোনো মানুষে যদি কোনো মানুষের বিনা ইজাজতে ফটো তুলিলায়, কোনো মানুষে যদি কোনো মানুষের বিনা ইজাজতে কল রেকর্ডিং করিলায়, কোনো মানুষে যদি কোনো মানুষের বিনা ইজাজতে যদি আপনার ভিডিও করিয়া এরপরে যদি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যদি আপনার আপলোড দিলায়, জানিয়ে রাখিও কিয়ামতের দিন যত সময় পর্যন্ত 2,50,000 বছর পর্যন্ত দুদক জ্বলিস না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার মাফ করিয়া দিত না। কই নাউযুবিল্লাহ। এমনকি সারাটা দিন থেকে হজ যাইতে হাদিসা বলে খান্দিয়া যাই না, হয় খান্দন অসুবিধা না যাইতা, মগর যাওয়ার আগে সারার হক আগে বুঝাইয়া দিয়া যাইবা, পারলে দাবি ছাড়াইয়া যাইবা। এমনকি যদি কোনো বাইয়ে তোমার স্ত্রীরে করো, তুই অন্য কোনো নারীর লোকে যদি তুমি সম্পর্ক লাগাও, তুমি তোমার স্ত্রীর আমানত খেয়ানত করলায়, তোমার স্ত্রীর হকরে তুমি নষ্ট করলায়। এমনকি আমার পর্দানিসীন বোনেরাও স্বামী বেঙ্গলুর থেকে চেন্নাই থেকে মুম্বাই থেকে ওই স্বামীর ওখানে থইয়া অন্য কোনো পরপুরুষের লগে সম্পর্ক করিয়া যদি ওই পুরুষের আমানতরে জমিনের মধ্যে খেয়ানত করিলাই, জানিয়া রাখিও আল্লাহ কিয়ামতের দিন অত সময় পর্যন্ত তোমার জন্য দিতা নাই, যত সময় তুমি আমানতর খেয়ানতগুলা ঘুরাইয়া দিছ না। আর কিয়ামতের দিন ঘুরানি সম্ভব নাই, অর্থাৎ চিরকাল তুমি দুদক গেলাই। হই নাউযুবিল্লাহ। আমরা সমাজ হইলা চলের নানি এখন খুব চলে। বাইয়ে বনিন্তর হক আর বনিনতে বাইন্তর হক বুধু ভাই না, ও নিজে ফয়সালা হইছেন অনবরত হয় নিজের নামে কাগজ পত্রা বাদে কইতা না, বাবা ইসুন আমার নামে করিয়া দিছ, এটা করিও না। বনিন্তর হক আছে বাইন্তর উপরে ফাইতাই গুণ দিথায়। এমনকি তোমার স্ত্রীর মোহরানা গুনতাও, তাইর হক গুণ বুঝাইয়া দিয়া মরতা, এর আগে মরা নাই। বুঝ পাইছেন নি চাচাদি অকল যারা মুরব্বী হয়ে গেছেন, এরারে হইয়ার আমরা বরাকবেলিতে খাসিয়তে খান আছে, মসজিদরে জনতার মাটো হাজির করিয়া হইবা, যে সময় লইয়া যাইতা গিয়া দেখবা এক গুড়ো ঠেলাইবা, এরে বাইসাব নেরা গিয়া বাবির দাবি খান্তা সারাক কয় কইন না, বাবি বাইসাবে হইয়া গেছে নি বাবির দাবি ছাড়াইতে। জবাব দেই যে বাইসাবরে কবর নেরা টানি টানিয়া এই বাইসাবে কিতা মরতে কইছ নি, তোমরা আমার বউর দাবি ছাড়াইও বা তুই না কেন কইন না, তে খার পারমিশনে দাবি ছাড়ারা। বেটির এই সময় হাত জ্বালায় ফানি যা
হাত জ্বালা দিন যার জামাই মরছে কিলা হরুতা ফালিত বাকি দিন থেকে কিলা খাটাইতো তাই আরেক টেনশনে দিন যার আর তুমি গিয়া করা বাবিতে বাইসাবর দাবি খিতা সারিত দাবি এই সময় যদি ভাবিয়ে কইলা না হইতো না আমার মন সামনে হাজির করেন এর বাদে আপনারা বাইসাবরে লইয়া যায় পারবাই নিখে লইয়া যাইতে না দিয়া মাথইন আপনারা মোর ইগুন বুধু ভাই না বেটিন তোর মোর ইগুন দিতাই গান বুধু ভাই না খালি ফোন মাতার বিয়া করা বুধু ভাই বিয়া করবার আগে বেটি রাখা কিলা ওখান আগে শিকয় এর বাদে বিয়া কর বিয়া করা ফরজ বিয়া করা সুন্নত বিয়া করা হারাম ঠিক আছে মগর বেটি বিবাহ করবার আগে রাখা লাগে কিলা ওখান শিকয় বেটির লোকে ব্যবহার করুন কিলা ওখান শিকয় আমার বইন জামাই চয়েত করার আগে জামাইর লোকে ব্যবহার কিলা করেন জামাইর লোকে সংসার কিলা করেন ওখান আগে শিকয় এর বাদে সংসারও শান্তি আইব এমনি খালি মোল্লার তাবিদর লাগে না রে ভাই যদি তুমি ঠিক হও আর বেটি ঠিক হইতে মেসাবর তাবিদ লাগতো না বুঝা গেছেন 2 নম্বরে মুরব্বী সাহাব হল যারা আসয় ফুয়াইন বিয়া দেওয়ার বাদে ফুরিন তরে ফুয়ার বউরে বেশ টাপ দিবা না আমরা টাইট করতে 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 রশি বেশ টাইট করলে বাদে সিঁড়ি যায় হাসানা তুমি মা তুমি বাবা তোমার ফুয়া তোমার লোকে কেমন আচরণ কেমন ব্যবহার করতো ইকান আলাদা সিস্টেম কারণ তোমার লোকে তার ডাইরেক্ট ব্লাড কানেকশন আর বউর লোকে হে কিতা ব্যবহার করতো ইকান হে জানে তুমি জানতাই না বুঝছেন নি ইকান এখন যদি আপনি হে বেঠিরে যদি 12 মজার মশা নিয়া দে তে তুমি গুছা করিও না মায়ে গুছা করার কথাও না বেঠিরে 12 মাঝে 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 12 মজার মশা আনি দিত কি দরকার সেনে হে যে সময় যায় বসলা বাজারও আপনার বারিন্দ বাজার যায় খামরাঙ্গি তিমুকাত যায় থুতা সিলাই করি আয় না বুটটা খায় মাতুন না খেনে বহুত কিচ্ছু খায় 120 ভান খায় মিষ্টি ভান খায় 12 মজা খায় চাহ খায় ঠান্ডাও খায় বেঠিয়ে গুগরো থুইয়া গেছে আইতে কিচ্ছু আনেনি মাতুন না খেনে তে আনতো রানি ওর লাগি তো কইছি বেটি বইলা রাখা শিখো তুমি বাজারও যাইবা বেটিয়ে তোমার মায়া করতো আর না করতো করবো কিলা বাজারও গেলে দুমদাম খারা ইনো আইয়া তাইরে হুঙ্গারা শ্বাস সারে দেখছে কি মিষ্টি ভান হচ্ছেন পাগল হয়ে গেছে কি বলে হরুবেলা কত মিষ্টি ভান খাইলাম আর আইদি কি অবস্থা আমরা এর লাগি তো তোমার বাত রান্ধিয়া দিতে একদিকে ফেড়া একদিকে জলা আর একদিকে দরা ও বাত খারাপ এর লাগি মুরব্বী হলে আমার বাইয়ে যদি তার স্ত্রীরে মহব্বত করে আপনি তারে বাধা দিবেন স্বামী স্ত্রীর মহব্বত জরুরি নবীজি প্রতিজন স্ত্রী অকলরে উম্মাহাতুল মুমিনিন অকলরে মহব্বত করছেন ভালোবাসছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন অসুস্থ ছিলাম নবীজি তার দস্তে নবুয়তের হাত দিয়া আমার রান্না বান্না করিয়া পর্যন্ত আমার দিতা আমি খাইতাম নবীজি আমার লগে খাতা সেলাই করা পর্যন্ত সাথ দিতা নবীজি আমার বিছানা খান্না পর্যন্ত করিয়া দিতা এমনকি নবীজি চিরুনি লইয়া আমার মাথার চুল গেছুনতা পর্যন্ত আশ্রাইয়া দিতা হই সুবহানাল্লাহ এখন কুরবাইয়ে যদি দিলা এতে মা বারোই দিবা দেখো আরে আমার হুয়াই গুব আপনার বেটির বাড়ুয়া হয়ে গেছে ওখান হইবা না না এগু নবীর সুন্নত ইগু দিত এক বেটি যদি বিপদ পড়ে বেমার পড়ে অসুস্থ পড়ে এখান করতো আমার ভাইয়ে নিতা মাথায় গুছা খতরা নেই দোয়াদে অসুবিধা হন না আমার খামত তো কিছু মাতিতাম মাসলাগত তোরা মাত না মাতিলে আপনারা কিছু বুঝতা না এর লাগি মাথা লাগে 2 নম্বরে জানাবে নবী করিম